বিএনপি সহ কয়েকটি দলের আপত্তির মুখে জাতীয় সাংবিধানিক কাউন্সিল প্রশ্নে এখনো ঐক্যে পৌঁছাতে পারেনি কমিশন, যদিও এনসিপি, জামায়াত সহ বিভিন্ন দল এতে সম্মতি জানিয়েছে। দুপুরে ফরেন সার্ভিস একাডেমিতে ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলের দ্বিতীয় দফার বৈঠকে অংশ নিয়ে দলটির নায়েবে আমির জানান, একটি দলের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠকের প্রতিবাদেই মঙ্গলবার সংলাপে অংশ নেয়নি জামায়াত। নারীদের 100 আসনে সরাসরি ভোটে আপত্তি নেই দলটির। ইসলামী আন্দোলনের সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, মৌলিক সংস্কারের সময় এখনই ক্ষমতায় গিয়ে কেউ করবে না, প্রয়োজনে গণভোটের প্রস্তাব করে দলটি। সংলাপে অংশ নিয়ে দলের স্বার্থের ঊর্ধ্বে উঠে দেশের স্বার্থ দেখার আহ্বান জানান এনসিপির আহ্বায়ক। তিন বাহিনীর প্রধান ও প্রধান বিচারপতি নিয়োগ এনসিসির বাইরে রাখার প্রস্তাব করে দলটি। এই মৌলিক সংস্কার যদি এখন না হয়, আগামীতে কোনো দলীয় সরকার এই জায়গাগুলো সংস্কার করবে না, বরং দেশ সেই আগের মতো পুরাতন বন্দোবস্তে চলবে। বাইরের ফরমেশন নিয়ে অনেকগুলো দলেরই কিছুটা ভিন্নতা আছে এবং সেই জায়গায় আমরাও আমাদের কিছু ভিন্ন প্রস্তাব আছে, কিন্তু নীতিগত জায়গায় এখানে অনেকগুলো দল, জাতীয় নাগরিক পার্টি সহ, তারা এনসিসির পক্ষে অবস্থান নিয়েছে। সাংবিধানিক পদগুলোতে নিয়োগের যে কর্তৃপক্ষ, সেটা যদি সরকারের হাতেই একচ্ছত্রভাবে থাকে, তাহলে ওই ধরনের কমিশন তৈরি হয় যারা একটা পুরোপুরি তামাশা, ভুয়া, জালিয়াতির নির্বাচনকে সুষ্ঠু নির্বাচন বলে চালিয়ে দেয়। মাননীয় প্রধান উপদেষ্টার লন্ডন সফরের কিছু কিছু বিষয়ে আমরা আপত্তি জানিয়ে এবং প্রশ্ন করে একটা বিবৃতি আমরা দিয়েছি। সেই বিবৃতিটাই হচ্ছে ওনার লন্ডন সফরের ব্যাপারে আমাদের অফিসিয়াল স্ট্যান্ড, এবং এটা আমাদের নির্বাহী বৈঠকেই, হাইস্ট বডি যেটা আমাদের অ্যাপেক্স বডি, সেই নির্বাহী বৈঠকের সিদ্ধান্ত ভিত্তিতেই এটা এবং অ্যাপ্রুভালের ভিত্তিতেই সেই স্টেটমেন্ট আমরা দিয়েছি। ফরেন সার্ভিস একাডেমিতে আছেন সহকর্মী স্থানবীর রূপল, আমরা সরাসরি যাব তার কাছে। রূপল, রাষ্ট্র কাঠামো সংস্কারের গঠিত জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর ধারাবাহিক আলোচনা চলছে এবং দ্বিতীয় দফার তৃতীয় দিনের আলোচনা সকাল 11:30টায় শুরু হয় এবং এখনও পর্যন্ত চলছে। মধ্যাহ্নভোজের বিরতি পর্যন্ত আসলে কোনো ঐক্যমত্যে পৌঁছতে পারেনি 29টি রাজনৈতিক দলের নেতারা। তবে 3টি আলোচ্য বিষয় ছিল, সেই 3টি আলোচ্য বিষয়ের মধ্যে একটি আলোচ্য বিষয় নিয়েই সারা দিনভর আলোচনা হয়েছে এবং এখনও পর্যন্ত চলছে। সেটি হচ্ছে জাতীয় সাংবিধানিক কাউন্সিল এবং এনসিসি। এটি একটি নতুন ধারণা এবং সাংবিধানিক যে পদগুলো আছে, নির্বাচন কমিশন থেকে শুরু করে তিন বাহিনীর প্রধান এবং রাষ্ট্রপতি, অ্যাটর্নি জেনারেল, এরকম বেশ কিছু পদ আছে যে পদগুলো সাংবিধানিক পদ। সেই পদগুলোতে এই কাউন্সিল তারা নিয়োগ দেবেন। তবে সে বিষয়টি নিয়ে বিএনপি সমমনা বেশ কয়েকটি দল তারা আপত্তি জানিয়েছেন। এখনো পর্যন্ত তাদের সাথে আলোচনা চলছে এবং তাদেরকে বলা হচ্ছে যে এই যে ফ্যাসিবাদের উত্থান এবং একক কুক্ষিগত ক্ষমতা, সেই ক্ষমতার কেন্দ্রবিন্দু হয়ে ওঠে সরকার এবং সেইখানে আসলে বাধাপ্রাপ্ত করতে চায় কমিশন এবং নতুন এই রাষ্ট্র কাঠামোতে এই সংস্কারটি সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে মনে করে বিভিন্ন রাজনৈতিক দল। তবে এই রাজনৈতিক দল তারা যে বিষয় নিয়ে আলোচনা হচ্ছে সেটাতে এনসিসি আসলে কিভাবে গঠন করা হবে, কোন প্রক্রিয়ায় এটি চলবে, কাজ করবে এবং এর মেয়াদ কতদিন হবে, কিভাবে করে এটি আবার পুনর্গঠন করা হবে, সেসব বিষয় নিয়ে এখনও চুলচেরা বিশ্লেষণ চলছে। তবে এখনও ঐক্যমতে পৌঁছতে পারেনি। সারাদিন যে আলোচনা হলো সেই আলোচনার বিষয়গুলো নিয়ে, আজকে সারাদিনের আলোচনার বিষয়গুলো নিয়ে কিছুক্ষণ পরে অধ্যাপক আলী রিয়াজ তিনি একটি ব্রিফিং করার কথা এবং বিএনপির পক্ষ থেকে সালাউদ্দিন আহমেদ, স্থায়ী কমিটির সদস্য, তিনি এখনও পর্যন্ত কোনো বক্তব্য দেননি। তিনিও বক্তব্য দেবেন আজকে সারাদিনের যে আলোচনা এবং তাদের দলের পক্ষ থেকে তাদের যে অংশগ্রহণ এবং তাদের যে মতামত, সেই মতামত তারা তুলে ধরবেন। এবং বাকি যে আলোচ্য সূচি, রাষ্ট্রপতি নির্বাচন এবং জেলা সমন্বয় কাউন্সিল, সে বিষয়টি নিয়ে এখন আলোচনা হয়নি এবং দ্বিতীয় দিনের যে অমীমাংসিত বিষয়গুলো ছিল, বেশ কয়েকটি বিষয়, সে বিষয়গুলো নিয়ে আলোচনা হয়নি। তবে জামাতে ইসলাম তারা গতকালকে না আসলেও আজকে
তিনজন প্রতিনিধি উপস্থিত হয়েছেন এবং তারা একটু বেশি কথা বলেছেন এরকম একটি আপত্তি তুলে আবার কয়েকটি বাম রাজনৈতিক দল তারা কিছুক্ষণের জন্য এই আলোচনা বয়কট করে আবার পুনরায় আলোচনায় অংশ নিয়েছে। তো এই ছিল এখনো পর্যন্ত সবশেষ তথ্য। ফরেন সার্ভিস একাডেমি থেকে সহকর্মী ইসলাম রূপল।